হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য অঙ্কের ক্লাস করছি আমরা। আজকে 5 নম্বর ক্লাস। এই অঙ্কে আমি তোমাদেরকে বারবার বলে থাকি, খুব বেশি কঠিন অঙ্ক আসবে না বা অ্যাডভান্স অঙ্ক আসবে না। তবে হ্যাঁ, খুব বেশি সিম্পল অঙ্কও কিন্তু আসবে না। তো তোমাকে একটু মডারেট অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আজকের ক্লাসে কিছু মডারেট অঙ্ক রয়েছে। চলো দেখি এর সমাধান কি হয়। দেখো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে যে একটি পাত্রে 48 লিটার জল মিশ্রিত দুধ আছে এবং তাতে দুধ ও জলের অনুপাত 3:1। আর কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 2:1 হবে? দেখো, এই অঙ্ক কিভাবে করবে, কিভাবে করলে খুব সহজ এবং সিম্পল হবে সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। খুব সহজ। দেখো, আছে কত না 3:1, মানে মোট 4 ভাগ। এই 4 ভাগটা কত? 4 ভাগটা হচ্ছে 48। এই যে টোটাল। তো 4 ভাগ যদি 48 হয়, তাহলে 1 ভাগ হবে 12। তার মানে 3 ভাগ হবে 36 আর 1 ভাগ হবে 12। এইটাই তো 48, এটাই তো রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ, এবার কি হবে? আমাকে করতে হবে 2:1। তার মানে এটা হবে 2 আর এটা হবে 1। মেশাবো কত? জল মেশাচ্ছি, তার মানে দুধ মেশানো হয়নি। তার মানে দুধ যে 2 ছিল, এই 2টা 36ই থাকবে, মানে 2 এর মান 36ই হবে। আচ্ছা, 2 এর মান যদি 36 হয়, তাহলে 1 এর মানটা কত হওয়া উচিত? 1 এর মান হওয়া উচিত 18। কিন্তু 18 নেই। কিন্তু 18 আছে কি? 18 নেই। তাহলে কত যোগ করতে হবে? 6 যোগ করতে হবে, তাই না? 1 সেকেন্ড দাঁড়াও। ওকে, 6 যোগ করতে হবে, তবেই এটা 18 হবে। 1 এর মান 18 হতে গেলে 6 যোগ করতে হবে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এবার এই অঙ্কটিকে স্টেপ বাই স্টেপ তুমি কিভাবে নর্মালিও করতে পারো। দেখো কিভাবে করবে। একটা আছে 36 আর একটা হচ্ছে 12, এটাই তো 18। এবার এই যে এর সঙ্গে আমাকে এক্স যোগ করব। এক্স যোগ করলে কি অনুপাত হবে? অনুপাত হবে 2:1। কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ করলে তুমি পাবে 24 প্লাস 2x সমান সমান 36। তাহলে 2x এর ভ্যালু কত পাবে? 12। 24 এর দিকে গেলে বিয়োগ হয়ে যাবে 12। তাহলে x এর ভ্যালু হচ্ছে 6। কিন্তু তুমি পরীক্ষার হলে এভাবে করবে না। পরীক্ষার হলে খুব সহজ, এইভাবে যেভাবে আমি তোমাদেরকে দেখালাম এভাবে করবে। খুব সহজে তোমরা পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে 3 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করতে পারে। তাহলে 6 জন পুরুষ এবং 5 জন মহিলা কত দিনে করবে? ব্যাপারটা বোঝো। এখানে বা দেওয়া আছে, বা মানে 3 জন পুরুষ সমান সমান হচ্ছে 5 জন মহিলা, এটা সমান। বা মানে কি, এরাও 3 জন পুরুষ পারে 12 দিনে, বা 5 জন মহিলা পারে 12 দিনে। তো তুমি যে কোনো একটা ধরে করো, ঠিক আছে? আমি ধরো মহিলা ধরে করছি। তো মহিলাতে বলা আছে 5 জন মহিলা 12 দিনে করতে পারে। তো আমি এভাবে লিখতে পারি, তো 5 জন মহিলা করতে পারে 12 দিনে কোনো একটা কাজ, ঠিক আছে? এবার আমাকে চেয়েছে কি দেখো, চেয়েছে 6 জন পুরুষ আর 5 জন মহিলা, মানে 6 জন পুরুষ প্লাস 5 জন মহিলা, এখানে এবং আছে। তার মানে একসঙ্গে কত করবে সেটা চেয়েছে। তো বলো তো, এই যে 5 জন মহিলা মানে তো 5 জন মহিলা, কিন্তু 6 জন পুরুষ মানে কত? দেখো, 3 জন পুরুষ মানে 5 জন যদি হয়, তাহলে 6 জন পুরুষ মানে হবে 10 জন, ডাবল হয়ে যাবে। তার মানে 6 জন পুরুষের জায়গায় আমি 10 জন মহিলা লিখতে পারি। তাহলে টোটাল কত মহিলা? টোটাল হচ্ছে 15 জন মহিলা। 15 জন মহিলা কত দিনে করবে সেটা চেয়েছে। তাহলে এখানে আমরা লিখবো 15 জন মহিলা কত দিনে করবে। একটা জিনিস মনে রেখো, যদি লোক 3 গুণ হয়ে যায়, এখানে লোক দেখছো 3 গুণ হয়ে গিয়েছে, 5-এর সঙ্গে 3 গুণ করলে 15। তো লোক 3 গুণ যদি হয়ে যায়, তাহলে দিন 3 গুণ কম লাগে, 3 ভাগ হয়ে যায়। দিনটা ভাগ হয়ে যাবে, মানে 12-র সঙ্গে 3 দিয়ে ভাগ করলে 4, মানে 4 দিনে করতে পারবে। অ্যান্সার হবে অপশন এ। আমি কি ঠিকঠাক বোঝাতে পারছি তোমাদেরকে ব্যাপারটা? দেখো, আমি জানি যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য পরীক্ষা দিচ্ছ, তারা অনেক দিন পর অঙ্ক দেখছো। আর অনেক দিন পরে অঙ্ক দেখছো বলেই আমি স্টেপ বাই স্টেপ একটু ভেঙে ভেঙে তোমাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে? চলো নেক্সট। বলা হয়েছে কি, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2। যদি পিতার বয়স 25 বছর বয়সে, আচ্ছা, যদি পিতার 25 বছর বয়সে পুত্রের জন্ম হয়ে থাকে, তবে পুত্রের বর্তমান বয়স কত? দেখো, ব্যাপার হচ্ছে এই 25 বছর যখন পিতার বয়স, তখন পুত্রের জন্ম হয়, মানে দুজনের মধ্যে পার্থক্য 25 বছরের। একটা জিনিস মনে রেখো, যে কোনো দুজন দুজন দুজনের পার্থক্য যদি 25 বছরে হয়, তো সারা জীবন তাদের পার্থক্য 25 বছরেরই থাকবে, তাই না? পিতা যদি 25 বছরের বড় হয়,
তাহলে সারা জীবন পিতা 25 বছরেরই বড় হবে, এটা নিয়ম। তাহলে এখানে দেখো 7:2, পিতা 7 ভাগ, পুত্র 2 ভাগ, পার্থক্য দুজনের মধ্যে কত? 5 ভাগের পার্থক্য। তাহলে আমরা বলতে পারি এই 5 ভাগটাই হচ্ছে 25 বছর, তাই না? তো 5 ভাগ যদি 25 হয়, তাহলে আমাকে বের করতে হবে 2 ভাগ, কারণ পুত্রের বয়স চেয়েছে। তো 1 ভাগ কত হবে? 5 ভাগ 25, 1 ভাগ হবে 5 বছর, তাহলে 2 ভাগ হবে 10 বছর। এটাই হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে কোনটা? অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার তোমাদের সকলের? চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো, বলা হয়েছে যে 6 জন পুরুষ ও 8 জন মহিলা একটি কাজ 10 দিনে করতে পারে, আবার 3 জন পুরুষ ও 4 জন মহিলা কাজটি কত দিনে করতে পারবে? দেখো ভালো করে যদি আমি লিখি তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। দেখো প্রথমে দেওয়া আছে 6 জন পুরুষ প্লাস 8 জন মহিলা, এরা এরা টোটাল এরা করতে পারে 10 দিনে, এইটা বলা হয়েছে। এবার তোমাকে চেয়েছে কি? চেয়েছে দেখো 3 জন পুরুষ ও 4 জন মহিলা, মানে 3 জন পুরুষ ও 4 জন মহিলা, এইটা চেয়েছে। তুমি খেয়াল করছো এটার থেকে এটা দ্বিগুণ, তাই নয় কি? 6 জন পুরুষ, এখানে 3 জন পুরুষ, অর্ধেক। আচ্ছা অর্ধেক, সরি, এখানে অর্ধেক, ভাগ হবে। 8 জন মহিলা, এখানে 4 জন মহিলা, মানে অর্ধেক হয়েছে। আমি বললাম যদি লোক অর্ধেক হয়ে যায় তাহলে দিন ডাবল লাগবে। লোক যদি 2 ভাগ হয়ে যায় তো দিন সময়টা 2 গুণ হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? ইম্পর্টেন্ট। তাহলে সময় কত হবে? 20 দিন হবে। এটাই হবে সঠিক উত্তর। তো অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে যে অরুণ এবং বরুণের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 3 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:5, 3 বছর পরে কত হবে? আচ্ছা, এই যে 4:5 এটা 3 বছর আগে ছিল। 4:5 এটা 3 বছর আগে, ঠিক আছে? আর আমাকে চেয়েছে 3 বছর পরে, 3 বছর পরে। আচ্ছা দেখো বর্তমান বয়সটা যদি 60 বছর হয় দুজনের টোটাল, তাহলে বলো তো 3 বছর আগে টোটাল কত ছিল? দেখো দুজনেরই 3 বছর কমবে, অরুণেরও 3 বছর কমে যাবে, আবার বরুণেরও 3 বছর কমে যাবে, তার মানে টোটাল 6 বছর কমে যাবে, তাই নয় কি? 6 বছর কমে যাবে মানে হবে 54 বছর। এটা হচ্ছে ওদের 3 বছর আগের সমষ্টি। তার মানে একটা 4 ভাগ, একটা 5 ভাগ, 9 ভাগ, 9 ভাগ হচ্ছে 54। 9 ভাগ যদি 54 হয় তাহলে 4 ভাগটা কত? ভালো করে খেয়াল করো, 1 সেকেন্ড দাঁড়াও। ঠিক আছে, 4 ভাগ আর 5 ভাগ 9 ভাগ, 9 ভাগটা হচ্ছে 54, তাহলে 1 ভাগ হচ্ছে 6, তাহলে 4 ভাগ হবে 4 6 24, আর এটা 5 ভাগ হবে 5 6 30, এই হচ্ছে 54। এইটা হচ্ছে 3 বছর আগের বয়স। আমাকে যদি 3 বছর পরে যেতে হয়, দেখো 3 বছর, এর 3 বছর পরে হবে বর্তমান, তার 3 বছর পরে হবে 3 বছর পরের বয়স, ঠিক আছে? আমাকে কিন্তু বর্তমান বয়স চাইনি, 3 বছর পরে চেয়েছে, মানে বর্তমান থেকেও 3 বছর আগে। এটা তো 3 বছর আগে ছিল, তো সেই 3 বছর যোগ করতে হবে, তাহলে বর্তমান পাবো। আরো 3 বছর যোগ করতে হবে, 3 বছর পরের বয়সটা পাবো, মানে মোট 6 বছর যোগ করতে হবে। তারপরে 24 হয়ে যাবে 30, আর 30 হয়ে যাবে 36। এটাই হবে অনুপাত। এখন 5 দিয়ে কাটলে, 6 দিয়ে কাটলে এটা 5, এটা 6 দিয়ে কাটলে 6, তো 5:6। অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পারছো আশা করছি? ঠিক আছে, বুঝতে যদি না পারো তাহলে খুব বিপদ। আমি জানি না তোমাদেরকে ঠিক মতো বোঝাতে পারছি কিনা, মানে কোন নিয়মে বোঝালে তোমরা খুব সহজে বুঝবে সেটা আমি চেষ্টা করছি বোঝানোর। দেখো টোটাল হচ্ছে 60, দুজনের 3 বছর করে কমে গেলে 6 বছর কমে যাবে, মানে বর্তমানে বয়স হচ্ছে কত? 54। এটা বর্তমান বয়স, ও সরি 3 বছর আগের বয়স। এটা যদি 3 বছর আগের বয়স হয়, একটা ছিল 4 ভাগ, একটা 5 ভাগ, মানে মোট 9 ভাগ, তাহলে 54 হচ্ছে 9 ভাগ, তার মানে 1 ভাগ হবে 6। 1 ভাগ যদি 6 হয় তো 4 ভাগ হবে 24, আর 5 ভাগ হবে 5 6 30। এটা হচ্ছে কি 3 বছর আগের বয়স। তাহলে বর্তমান বয়স কত? দেখো 3 বছর আগে, তাহলে 3 যোগ করে দিলে বর্তমান বয়স, মানে বর্তমান বয়স হচ্ছে 27 আর 33। এটা হচ্ছে বর্তমান বয়স, কিন্তু এটা চাইনি, আমাকে চেয়েছে 3 বছর পরের বয়স, মানে আরো 3 বছর যোগ করতে হবে, মানে এটা হয়ে যাবে 30, আর এটা হয়ে যাবে 36। মানে অনুপাত হবে, যদি তুমি 5 দিয়ে 6 দিয়ে কাটো, এটা 5, এটা 6, তাই না? চলো নেক্সট কোশ্চেন। 7-এর সঙ্গে 3-এর যে অনুপাত কোন রাশির সাথে 42-এর সেই অনুপাত? মানে বলেছে 7 আর 3
যে অনুপাতে রয়েছে কোন রাশির সঙ্গে, মানে এক্স রাশির সঙ্গে 42-এর সেই অনুপাত থাকবে। দেখো এটা 3:7, তার মানে এটা যদি সমান হয় তো 3-এর মান হচ্ছে 42, 7-এর মানটা কত এটা আমাকে বের করতে হবে। আচ্ছা 3-এর মান যদি 42 হয় তো 1-এর মান 14 হবে, তাই না? 3-এর মান যদি 42 হয় তো 1-এর মান 14, তাহলে 7-এর মান হবে 14 7 98, তাহলে এইটা হবে 98, এটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনে যাবো। কোশ্চেন কি বলেছে? এক সেকেন্ড দাঁড়াও। কোথায় গেল? ওকে, দেখো প্রশ্ন বলেছে 3 জন পুরুষ ও 4 জন বালক একটি কাজ 12 দিনে করতে পারে, আর 4 জন পুরুষ ও 3 জন বালক ওই কাজ 10 দিনে করতে পারে। আমাকে চেয়েছে 2 জন পুরুষ ও 3 জন বালক কাজটি কত দিনে করতে পারবে। ওকে, 2 জন পুরুষ ও 3 জন বালক। ওকে, দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে। প্রথম ইকুয়েশন কি দেওয়া আছে না, 3 জন পুরুষ আর 4 জন বালক, আচ্ছা এরা 12 দিনে করতে পারে, তাহলে একদিনে করতে গেলে কতজন পুরুষ আর কতজন বালক দরকার? দেখো দিন সংখ্যা যদি তুমি কমিয়ে দাও, 12 দিনকে যদি তুমি একদিন করে দাও, মানে দিন সংখ্যা তুমি 12 দিয়ে ভাগ করে দিচ্ছ, তাহলে লোক 12 গুণ হয়ে যাবে। মানে এই 3 হয়ে যাবে 12 3 36 জন পুরুষ, আর 4 হয়ে যাবে 12 4 48 জন মহিলা বালক। ঠিক আছে, আচ্ছা বেশ বালক, এরা একদিনে করতে পারে। আবার দেখো একদম বলছে 4 জন পুরুষ ও 3 জন বালক 10 দিনে করতে পারে। তো 10 দিনের জায়গায় যদি একদিনে করতে হয়, তাহলে 4 জন পুরুষ হবে 4 10 40 জন পুরুষ, প্লাস 3 10 30 জন বালক, এরা একদিনে করতে পারবে। তার মানে এই দুটি সমান। ঠিক আছে, 40 এদিকে আনলে তুমি 4 জন পুরুষ পাবে, সমান সমান 48 এদিকে গেলে 18 জন বালক পড়ে থাকবে। ঠিক আছে, দেখো আমাকে চেয়েছে 2 জন পুরুষ 3 জন বালক, তাহলে এখানে 2 জন পুরুষ মানে কত? 2 জন পুরুষ মানে হবে 9 জন বালক। এবার সিম্পল, ভালোভাবে বোঝো। দেখো একটা ইকুয়েশন আমাকে আনতে হবে, কি কোন ইকুয়েশনে করব আমরা? দ্বিতীয়টা দেখো, 4 জন পুরুষ, আচ্ছা 4 জন পুরুষ মানে কত? 4 জন পুরুষ মানে 18 জন বালক। আমি এই 4 জন পুরুষের জায়গায় লিখতে পারি 18 জন বালক, তাহলে 18 জন বালক আর এখানে 3 জন বালক, মানে 21 জন বালক 10 দিনে করতে পারে। এটা বলা আছে 21 জন বালক করতে পারে 10 দিনে। ঠিক আছে, চেয়েছে কি? চেয়েছে 2 জন পুরুষ, আচ্ছা 2 জন পুরুষের জায়গায় আমি 9 জন বালক লিখতে পারি, এখানে দেওয়া আছে। তো 9 জন বালক আর 3 জন বালক, মোট 12 জন বালক কত দিনে করবে এটাই চেয়েছে। তো তোমরা কি জানো? তোমরা জানো যে প্রথম বালক আর প্রথম দিন গুণ 21 × 10, আর নিচে হয়ে যাবে, ঠিক আছে, এটা 12, নিচে 12 হয়ে, তোমরা এটা জানো তো M1D1 = M2D2, জানো তো? তাহলে M1D1 কে গুণ করে দাও আর M2 দিয়ে ভাগ করে দিলেই D2 পেয়ে যাবে, 12 দিয়ে ভাগ। তাহলে তোমরা পাচ্ছ কত? এটা 2 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কেটে দাও, 4, এটা 3 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 5, 5 সাথে 35 / 2, 35/2 মানে 17.5। অপশন এ হবে সঠিক উত্তর। অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। তামা, দস্তা, সীসা ও টিন দ্বারা তৈরি একটি কাঁসার পাত্রে তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে 1:2, দস্তা ও সীসার অনুপাত দেওয়া আছে 3:5, আর সীসা ও টিনের অনুপাত দেওয়া আছে 7:8। তাহলে 2130 গ্রাম ওজন বিশিষ্ট পাত্রে সীসার পরিমাণ কত? আচ্ছা আমাকে টোটাল 3-4 জনের অনুপাতে আনতে হবে, তাছাড়া সম্ভব না। দেখো একটা দেওয়া আছে তামা, একটা দেওয়া আছে দস্তা, একটা দেওয়া আছে সীসা, আর একটা দেওয়া আছে টিন। ঠিক আছে, দেখো তামা আর দস্তা যখন দেখছো, তামা 1 হলে দস্তা 2, তো এদিকেও 2 2 চলে আসবে, 2 এর পাশে গুলো ফাঁকা ছিল দিয়ে দিলাম। দস্তা আর সীসা দেখো 3 আর 5 আছে, তো 5-এর সাইডে ফাঁকা 5 দেবো, 3-এর সাইডে ফাঁকা 3 দেবো। আর একটা সীসা ও টিন যদি দেখো তো একটা হবে 7 আর 8, 7-এর সাইডে ফাঁকা, তো 7 দিয়ে দেবো, বাস গুণ করে দাও, এই সবগুলোর পেয়ে যাবো আমরা। দেখো 7 3 21, এটা 21 আসছে, 7 3 21 2, এটা 42 আসছে, 7 5 35, এটা 70 আসছে,
8 × 5 = 40, এটা 80 আসছে। তাহলে এটা হচ্ছে 150, 192, 193, 203, 213। আমরা টোটাল পাচ্ছি 213, এর মধ্যে সীসা আছে 70 ভাগ, তাই না? 213 এর মধ্যে সীসা হচ্ছে 70, তাহলে 2130 এর মধ্যে কত? এটার সঙ্গে এটা কাটলে 110 আসছে, তার মানে টোটাল হচ্ছে 700। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একই মূল্যে কমল 15টি গরু এবং 130টি ছাগল ক্রয় করে এবং খগেন 9টি গরু 175টি ছাগল ক্রয় করে। একটি গরু একটি ছাগলের মূল্যের অনুপাত কত? দেখো ব্যাপার হচ্ছে 15টি ধরো ছাগল বা গরু তো এ, প্লাস 130টি ছাগল ধরো বি, এই দুটির যে অনুপাত মানে এই দুটির যে দাম, 9টি গরু মানে 9A প্লাস 175টি ছাগল তার মানে 175B, এটা যে দাম, এই দুটি দাম সমান। তো অনুপাত করলে 9 এদিকে যাবে, 6A থাকবে, আর 130 এদিকে গেলে কত হবে? 45B থাকবে। তার মানে A/B কত হচ্ছে? আচ্ছা, গরু বাই ছাগল কি হবে? 45/6, তার মানে 15/2, তাই তো? মানে কাটাকাটি করলে 3 দিয়ে কাটলে 15/2, তার মানে 15:2, এটাই হচ্ছে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এটা এইভাবে করবে। নেক্সট, তবে নেক্সট কোশ্চেনে যাবো তার আগে বলি, তোমরা যদি ট্রিক্স শিখতে চাও তো 1300 অঙ্ক, আচ্ছা 1300 না 1400 প্লাস অঙ্ক রয়েছে, ঠিক আছে? 1400 প্লাস অঙ্ক, যেগুলো তুমি অনায়াসে তার ট্রিক্স শিখতে পারবে। আমার জানা সমস্ত ট্রিক্স আমি তোমাদেরকে শেখাবো। এখানে তুমি লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস করতে পারবে, 499 না মাত্র 399 টাকা দিয়ে। তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। এই যে ফোন নাম্বার দেখছো, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। যদি অঙ্কর সমাধান শিখবে প্লাস ট্রিক্স শিখবে, তো যদি অঙ্কের সমাধান এবং ট্রিক্স উভয়ই শিখতে চাও, টাইম ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক রাখতে চাও, তাহলে ভর্তি হয়ে যাও। ফোন নাম্বার নিচে দেওয়া আছে। আর এই অঙ্কটা তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক থাকলো। যারা গ্রুপ সি ডি জন্য পরীক্ষা দিচ্ছ, তারা চেষ্টা করো এই অঙ্কটির অ্যান্সার বের করার, এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও এর উত্তর কি হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ, বাই।